নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ পারুই। আমার চ্যানেল বিপি অ্যাস্ট্রো টিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই। 2025 প্রত্যেক জাতক জাতিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। এবছরে 4টে বড় গ্রহ শনি, বৃহস্পতি, রাহু, কেতু নিজের রাশি পরিবর্তন করছে। এটা যেমন গুরুত্বপূর্ণ, তার সাথে বৃহস্পতি এই বছরে দুবার নিজের রাশি পরিবর্তন করবে অতিচারী অবস্থায়। মানে বৃহস্পতি নিজের স্পিডের থেকে অতিরিক্ত স্পিডে এই বছরে গোচর করবে। শুক্রদেব নিজের উচ্চ রাশিতে 5 মাস গোচর করবেন। তো এই বছরটা অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা। প্রত্যেক জাতক জাতিকাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। ইয়ারলি রাশিফলের ক্ষেত্রে প্রত্যেকেই বৃহস্পতি, শনি, রাহু, কেতুকে ফোকাস করে প্রেডিকশান দেয়, কিন্তু আমি এখানে মঙ্গল ও শুক্রকেও অ্যাড করেছি, যেহেতু মঙ্গল ও শুক্র এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় এই বছরে দেখা যাবে। প্রথমেই বছরের শুরুতে 21শে জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল কর্কট রাশিতে নিজ অবস্থায় গোচর করছিল, সেখান থেকে বক্রী অবস্থায় নিজের আগের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। 29শে জানুয়ারি শুক্রদেব মীন রাশিতে প্রবেশ করবে এবং এখানে 5 মাস শুক্রদেব থাকবে। 14ই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি অতিচারী অবস্থায় গোচর করবে। 18ই মে রাহু ও কেতু, রাহু কুম্ভ রাশিতে ও কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। তো মূলত এই গোচরগুলো আমরা এই বছরের মধ্যে লক্ষ্য করব। অন্যান্য গ্রহ যেমন চন্দ্র, রবি, বুধ, এই গ্রহগুলো সময় সময় মতো নিজের রাশি পরিবর্তন করবে, কিন্তু তাদেরকে আমি এখানে অ্যাড করিনি। শুধু 29শে মার্চ 6টি গ্রহ মীন রাশির মধ্যে একত্রে থাকবে, তার একটা প্রেডিকশান এখানে আমি আপনাদের জন্য তুলে ধরেছি, সেটা নিয়ে আমি আগে আলোচনা করব। তো এই বছরে বেশ কিছু পরিবর্তন আপনারা কিন্তু প্রত্যেকেই লক্ষ্য করতে পারবেন। মূল আলোচনা শুরু করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। যারা যারা নিজেদের ব্যাপারে জানতে চান তারা আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করুন। আপনাদের প্রত্যেককে রিপ্লাই দেয়া হবে। যারা পেড সার্ভিস নিতে চাইছেন তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন, বাকিরা ভিডিওর মধ্যেই কমেন্ট করবেন। প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেয়া হবে। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করবেন, নালে কিন্তু যখন আমরা রিপ্লাই দেবো হয়তো আপনাদের কাছে নোটিফিকেশান নাও পৌঁছাতে পারে। সেই জন্য লাইক করে তারপরেই কমেন্ট করবেন। চলুন ভিডিও এবার শুরু করা যাক। এই ভিডিওটা যেহেতু বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য, সেই জন্য প্রথমে আমরা এখানে শুক্রদেবকে নিয়ে একটু আলোচনা করে নেব, তারপর অন্য গ্রহ নিয়ে আলোচনা করব। দেখুন, বছরের শুরুতেই 1 জানুয়ারি 2025 শুক্রদেব শনির সাথে আপনাদের দশম স্থানেই থাকছে। তো বছরের শুরুটা আপনারা কর্ম রিলেটেড ফোকাস করবেন, আপনারা কর্ম ওরিয়েন্টেড হচ্ছেন। কর্ম রিলেটেড কোনো ঘটনা বছরের প্রথমেই আপনারা লক্ষ্য করবেন। কোনো ভালো গুড নিউজ আপনারা পেতে পারেন। কাজকর্মের মধ্যে অনেক বেশি পারফেক্ট আপনারা করতে পারবেন, অনেক ভালো পারফরমেন্স দিতে পারবেন এবং কোথাও না কোথাও সুনাম ভালো হওয়ারও একটা জায়গা আপনারা দেখছেন। তো বছরের প্রথমটাই আপনাদের জন্য একটা পজিটিভ শুরু হচ্ছে। যদিও অন্যান্য রাশির থেকে বৃষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025টা বিশেষ ভালো থাকছে, কারণ আপনাদের জন্য প্রত্যেকটা রাশির গোচরই কিন্তু পজিটিভ হচ্ছে। সেটা আমি আগে অবশ্যই আলোচনা করব। 29শে জানুয়ারি শুক্রদেব মীন রাশিতে প্রবেশ করবে, মানে আপনাদের একাদশ স্থানে, প্রাপ্তির ঘরে, লাভের ঘরে, ইচ্ছাপূর্তির ঘরে। তো এখানে শুক্রদেব এসে আপনাদের সমস্ত দিক থেকে লাভ করাবে। সাথেই শুক্রদেব এখানে কিন্তু 5 মাস থাকছে। তো বছরের
প্রথম থেকে মিডিল পর্যন্ত আপনাদের জন্য পজিটিভিটি এখানে শুক্রদেব দিচ্ছে। সমস্ত ধরনের ইচ্ছা পূরণ এখানে হতে পারে। কোনো ভালো লাক্সারি ডিজায়ার যেগুলো আপনারা অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলেন, সেগুলো 2025-এর প্রথম দিকেই পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে। লগ্নপতি হয়ে একাদশ স্থানে থাকছে, তো 2025 শরীর স্বাস্থ্যের দিক থেকে বৃষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য পজিটিভ থাকবে। সাথে কর্ম রিলেটেডও ভালো পজিটিভিটি আপনারা লক্ষ্য করবেন। কর্মের দিক থেকে লাভের সম্ভাবনা পুরো থাকছে। বৃহস্পতির কথা বললে, যেটি মেন ইয়ারলি রাশিফলের কারক গ্রহ, বৃহস্পতিদেব আপনাদের লগ্নের ওপর দিয়েই গোচর করছে। বছরের শুরুতে 13 মে পর্যন্ত বৃহস্পতিদেব আপনাদের লগ্নেই থাকবে। এখানে বৃষ রাশি লগ্নে যারা বিবাহের উপযুক্ত, বিবাহের জন্য তৈরি করছেন, নিজেদেরকে রেডি করছেন, তাদের জন্য বিবাহযোগ এখানে তৈরি করাবে। বৃহস্পতি সরাসরি দৃষ্টি আপনাদের সপ্তমে দিচ্ছে, বিবাহের যোগাযোগ সম্পূর্ণ হবে, বিবাহ সম্পূর্ণ হতে পারে। সাথেই সন্তানের দিক থেকেও কোনো ভালো খবর আপনারা পেতে পারেন। দূর ভ্রমণের সম্ভাবনা এই সময় থাকছে। শরীর স্বাস্থ্য ওভারঅল আপনাদের ভালো হবে। আপনাদের ব্যক্তিত্বের মধ্যে, চিন্তাধারার মধ্যেও পজিটিভিটি আপনারা এই সময় লক্ষ্য করবেন। 14ই মে বৃহস্পতিদেব আপনাদের দ্বিতীয় স্থানে চলে আসছে। বৃহস্পতির গোচর যখনই 2, 6, 11 দিয়ে হয়, সেই বছর ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু একটা ভালো গ্রোথ আমাদের জীবনে এনে দেয়। বৃষ রাশি লগ্নের জাতক জাতিকারা অবশ্যই 2025-এ লক্ষ্য করবেন যে আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ হয়েছে। সেটা যে কোনো প্রকারে হতে পারে, যে কোনো মাধ্যমে হতে পারে, কিন্তু ওভারঅল 2025-এর শেষে আপনারা দেখবেন যে আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ হয়েছে। বৃহস্পতি একটি বড় গ্রহ, আপনাদের দ্বিতীয় স্থানে আসছে, মানে পরিবারের স্থানে। তো পরিবারের মধ্যে কোনো বড় ঘটনা ঘটার সম্ভাবনা 2025-এ দেখা যাচ্ছে। অবশ্যই এটাকে আমরা পজিটিভ ঘটনা বলবো। সাথে পরিবারে কোনো মেম্বার এই বছরে অ্যাড হতে পারে, বিবাহ সম্পূর্ণ হতে পারে, সন্তান আপনাদের ফ্যামিলিতে কারোর হতে পারে, যে কোনো প্রকারে পরিবারের কোনো ফ্যামিলি মেম্বার এখানে বাড়ার একটা সম্ভাবনা। সাথে বৃহস্পতি যেখানে যায় সেখানে ধন সম্পত্তির বৃদ্ধি করায়, তো ফ্যামিলি ইনকাম আপনাদের এই বছরে বাড়তে পারে, তারও একটা সম্ভাবনা কিন্তু থাকছে। ফ্যামিলিতে আপনাদের গুরুত্ব বাড়বে, আপনাদের বাক্যের মধ্যে একটা মধুরতা আসবে, আপনার কথাকে মানুষ গুরুত্ব দেবে। যারা ব্যাংকিং, ফিনান্স, এডুকেশন সেক্টরের সাথে যুক্ত আছেন, তাদের 2025 কিন্তু বেশ ভালো গ্রোথ হবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এখান থেকে আপনাদের ষষ্ঠ স্থানে পড়বে। তো জব, সার্ভিস ওরিয়েন্টেড রিলেটেড বিষয়গুলোর মধ্যেও আপনারা ভালো গ্রোথ লক্ষ্য করবেন। 2025-এ স্যালারি বৃদ্ধি, প্রমোশন, ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো কোর্ট কেস, লিটিগেশন ইত্যাদি চলে আসছিল, সেইখানেও একটা সেটেলমেন্টের জায়গা তৈরি হবে। অবশ্যই বৃহস্পতি কিন্তু যেখানে দৃষ্টি দেয় সেখানে কিন্তু কিছু ত্যাগ, কিছু স্যাক্রিফাইস করতে হয়, তারপর সেটা সেটেলমেন্টের জায়গা তৈরি হয়। সেই বিষয়ে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে যেহেতু ষষ্ঠপতি আপনাদের একাদশ স্থানে থাকবে, সো সেক্ষেত্রে শত্রুদের থেকেও লাভ হওয়ার ইন্ডিকেশান এখানে কিন্তু দিচ্ছে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের অষ্টম স্থানে পড়বে। তো আপনারা যারা রিসার্চ, পিএইচডি ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য বেশ ভালো সময় 2025টা থাকছে। যারা ইন্স্যুরেন্স ইত্যাদির সাথে যুক্ত আছেন, ম্যানুফ্যাকচারিংয়ের সাথে যুক্ত আছেন, বা মাটির নিচে এমন কোনো জিনিস যেগুলোকে আপনারা ডিসকভার করছেন, এরকম কাজকর্মের সাথেও যারা যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু 2025-এ ভালো গ্রোথ থাকছে। শ্বশুরবাড়ির দিক থেকে কোনো ভালো গুড নিউজ, কোনো খবর আপনারা 2025-এ পেতে পারেন, বা কোনোভাবে বেনিফিট হওয়ার চান্সেস দেখা যাচ্ছে। দেখুন, 2025-এ বৃহস্পতির দৃষ্টি অষ্টমে থাকবে, এবং অষ্টম স্থান হচ্ছে আমাদের আর্ন মানিকে দেখায়, মানে যেটা আমাদের ইনকাম করা নয় এরকম টাকাকে দেখায়। লটারি, সাট্টা, জুয়া এইসবের থেকেও ইনকামকে দেখায়। তো সেখানে বৃহস্পতির দৃষ্টিতে লাভের ইন্ডিকেশান এখানে আপনাদের জন্য থাকছে, বা পজিটিভিটি আপনাদের জন্য থাকছে। কষ্ট বা কোনো রকম সমস্যা চলে আসছিল, সেই জায়গাগুলোতে কিন্তু বৃহস্পতির দৃষ্টিতে আপনাদের জ্ঞানের আলো খুলবে, বা আপনারা সেখানে সলিউশনগুলো খুঁজে পাবেন, সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের দশম স্থানে পড়বে। তো কর্মের দিক থেকে
গ্রোথ অবশ্যই থাকছে, সমাজে আপনাদের স্টেটাস হাই হবে। যারা জব ব্যবসা করছেন উভয় ক্ষেত্রেই গ্রোথ আপনারা 2025-এ লক্ষ্য করবেন। যারা কিছু করছেন না, হাউসওয়াইফ আছেন, তাদের ক্ষেত্রেও বলবো সমাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। আপনারা নিজেদেরকে প্রসিদ্ধ করতে সক্ষম হবেন। যারা রাজনীতিবিদ আছেন তাদের জন্য ভালো গ্রোথ 2025-এ থাকছে, বা কোনো ভালো পজিশন আপনারা পেতে পারেন। বৃহস্পতিদেব সবসময় এক বছরেই একটি রাশি পরিবর্তন করে, কিন্তু 2025-এ বৃহস্পতিদেব অতিচারী অবস্থায় গোচর করবে। মানে নিজের গতির থেকে বেশি গতিতে বৃহস্পতিদেব এবছরে গোচর করছেন। তো 6 মাসের মধ্যেই বৃহস্পতিদেবও কিন্তু নিজের রাশি পরিবর্তন করবে। 18ই অক্টোবর বৃহস্পতি আপনাদের দ্বিতীয় স্থান থেকে বেরিয়ে আপনাদের তৃতীয় স্থানে চলে আসবে, এবং তৃতীয় স্থানে মানে কর্কট রাশিতে বৃহস্পতিদেব কিন্তু উচ্চ রেজাল্ট দেয়। তো এখানে উচ্চ অবস্থায় বৃহস্পতিদেব গোচর করবে এবং আপনাদের সমস্ত দিক থেকে বেনিফিট এনে দেবে। যদিও বৃহস্পতিদেব আবার বক্রী হয়ে পুনরায় মিথুন রাশিতে ফিরে যাবে, কিন্তু সেটা পরের বছর। এবছরে বৃহস্পতিদেব এখানে আপনাদের তৃতীয় স্থান দিয়েই গোচর করবে অক্টোবরের পর থেকে। তো তৃতীয় স্থানে বৃহস্পতিদেব আপনাদের কী রেজাল্ট দেবে? এখানে বৃহস্পতিদেব আপনাদের পরাক্রমকে বৃদ্ধি করবে, আপনাদের সাহসিকতার মধ্যে বৃদ্ধি করবে। আপনারা রিস্ক নিতে পারবেন, বড় কিছু করার চেষ্টা করবেন। এখানে আপনাদের কোনো স্বপ্ন পূরণ বা যেগুলো শখ আপনাদের ছিল সেই সব বিষয়ে আপনারা হয়তো এখানে রিস্ক নেবেন। ছোট ভাই বোন থাকলে তাদের জীবনে উন্নতি গ্রোথ আপনারা দেখতে পাবেন, এবং সন্তানের জীবনের ক্ষেত্রেও সফলতা কিন্তু এই সময় আপনারা দেখবেন। সন্তানের জীবনের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট করব আমরা? এটা হচ্ছে পঞ্চমের একাদশ, তৃতীয় স্থান হচ্ছে পঞ্চমের একাদশ। তো সন্তানের ক্ষেত্রেও সফলতা, সন্তানের জীবনের ক্ষেত্রেও গ্রোথ কিন্তু আপনারা অক্টোবরের পরে লক্ষ্য করবেন। বৃহস্পতি এখানে বসে আপনাদের সপ্তম, নবম ও একাদশ স্থানে দৃষ্টি দেবে। তো নবম স্থানে দৃষ্টি দেওয়ার জন্য ভাগ্যকে এখানে আপনাদের প্রবল করবে। ভাগ্যের দ্বারা যেসব কাজগুলো সম্পূর্ণ হয় সেই সব কাজের মধ্যে গ্রোথ আসবে। বড় দাদা, পিতা, বসের থেকে আপনারা সহযোগিতা পাবেন। সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হবে। ধার্মিক যাত্রা এই সময় হবে। শর্ট ট্রাভেল তৃতীয় স্থান দিয়ে দেখায়, এবং নবম স্থান হচ্ছে আমাদের দূর ভ্রমণকে দেখায়। তো ভ্রমণের একটা যোগ এই সময় তৈরি হচ্ছে, ধার্মিক যাত্রা এই সময় আপনাদের হতে পারে। সপ্তম স্থানে দৃষ্টি দেওয়ার জন্য পুনরায় এখানে আবার বিবাহ যোগ এখানে তৈরি হচ্ছে। অক্টোবরের পরেও অনেক বিশ্বরাশি লগ্নের জাতক জাতিকাদের বিবাহ সম্পূর্ণ হবে। একাদশ স্থানে দৃষ্টি দেওয়ার জন্য এখানে লাভ দেখাচ্ছে। দেখুন, সপ্তম ও একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকবে। তো বিজনেস যারা করছে, বিজনেস থেকে ভালো লাভ। এবং তৃতীয় হচ্ছে আমাদের রিস্কের। তো আমরা রিস্ক নিচ্ছি, বিজনেস বড় হচ্ছে, সেখান থেকে লাভ হচ্ছে, তার একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু থাকছে। বিজনেসের মধ্যে আমরা বন্ধুবান্ধব, সোশ্যাল সার্কেলের হেল্প পেতে পারি। আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব ইত্যাদির দ্বারা আমরা বিজনেসকে বড় করতে পারি, সেখান থেকে লাভ, তারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, কোনো প্রফেশনে আছেন, বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো গ্রোথ এই সময়টা থাকছে। তো ওভারঅল বৃহস্পতির পজিশন কিন্তু বিশ্ব রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য পজিটিভ থাকছে। চলুন এবার শনিদেবকে দেখে নিই যে শনিদেবের পজিশন কী থাকছে। শনিদেব আপনাদের দশম স্থান দিয়ে গোচর করছে। 29শে মার্চ শনিদেব মীন রাশিতে মানে আপনাদের একাদশ স্থানে চলে আসবে। একাদশ স্থানেও শনিদেব কিন্তু পজিটিভ রেজাল্ট দেয়। শনিদেব 3, 6, একাদশ এইসব স্থানগুলোতে শনিদেব না যে কোনো কুগ্রহ কিন্তু ভালো রেজাল্ট দিয়ে থাকে। তো শনিদেবও এখানে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সাথেই শনিদেব হচ্ছে আপনাদের ভাগ্যপতি, কর্মপতি। তো ভাগ্যের আর কর্মের যোগাযোগ এখানে লাভের সাথে হয়ে গেল। ভাগ্যের দ্বারা লাভ হচ্ছে, কর্মের দ্বারা লাভ হচ্ছে। এখানে শনিদেব কিন্তু 2.5 বছর আপনাদেরকে দিতে আসছে। তো এতদিনের যে পরিশ্রম আপনারা করেছেন তার লাভ 2025-এ কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন, শনিদেব কিন্তু সবসময় আমাদের কর্মের রেজাল্টই আমাদের দেয়। তো শনিদেব একাদশ স্থানে আসছে মানে এই যে প্রত্যেকে ভাবছেন যে আমরা কিছু না করলেও আমাদের ভালো রেজাল্ট আসবে, সেটা কিন্তু নয়। কর্ম এখানে অবশ্যই আমাদেরকে করতে হবে, এবং এতদিন যে কর্ম আপনারা করেছেন তার একটা রেজাল্ট এখানে বলতে পারেন যে শনিদেব আপনাদেরকে দেবে। যদি আপনাদের ভালো কর্ম থাকে সেক্ষেত্রে ভালো গ্রোথ, সাকসেস আপনারা 2025-এ দেখবেন।
যদি আপনাদের কর্ম ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু শনিদেব আপনাদের লাভের জায়গায় হানি ঘটাবে, মানে যতটা লাভ আপনাদের পাওয়ার কথা ততটা লাভ আপনাদের নিতে দেবে না। পরিশ্রম এর পরে আপনাদেরকে লাভ নিতে হবে, লাভের জায়গায় এখানে শনিদেব হানি ঘটাবে যদি আপনাদের কর্ম ঠিক না থাকে। যদিও এখানে ভাগ্যবতী শনি আপনাদের, তারপরেও বলবো শনিদেব তার নিজস্বতা এখানে বজায় রাখবে এবং সঠিক বিচারই করবেন। শনিদেবের দৃষ্টি, তৃতীয় দৃষ্টি আপনাদের লগ্নের ওপরে পড়ছে। তো এখানে আলস্যতা আপনাদের ত্যাগ করতে হবে, প্রপার ওয়েতে আপনাদের লাইফ লিড করতে হবে, ডিসিপ্লিন ওয়েতে লাইফ লিড করতে হবে, নিজের কাজকর্মর প্রতি ফোকাস রাখতে হবে, তবেই কিন্তু লাভ আপনারা দ্বিগুণ করতে সক্ষম হবেন। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে পড়বে। তো এখানে আপনাদের ক্রিয়েটিভিটিকে আরও বাড়াতে হবে, আপনাদের স্কিল আরও ডেভেলপ করতে হবে, তারপর কিন্তু লাভের জায়গার মধ্যে বৃদ্ধি আপনারা লক্ষ্য করবেন। যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে একটু বেশি এফর্ট এখানে দিতে হতে পারে। সন্তানের পিছনেও আপনাদেরকে 2025-এ একটু খাটতে হবে, বা বলতে পারেন যে সন্তানকে নিয়ে আপনাদের একটু ফোকাস রাখতে হবে। সন্তান কী করছে, কাদের সাথে মেলামেশা করছে, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের একটু নজরে রাখার প্রয়োজন রয়েছে। প্রেম প্রীতির ক্ষেত্রে এখানে লয়াল থাকার চেষ্টা করতে হবে, পার্টনারকে সাপোর্ট দিতে হবে, সেক্ষেত্রে শনিদেব আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। শনিদেবের দশম দৃষ্টি আপনাদের অষ্টম স্থানে পড়ছে। এখানে শ্বশুরবাড়িকে নিয়ে কোনো দায়িত্ব আপনাদের বাড়তে পারে, শ্বশুরবাড়ি থেকে লাভের একটা ইন্ডিকেশান থাকছে, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা আপনাদের করতে হবে। কোনো পৈতৃক বিষয় থেকে লাভ হওয়ার একটা সম্ভাবনাও এখানে থাকছে। অষ্টম রিলেটেড যারা কাজকর্ম করেন তাদের গ্রোথ হবে, লাভের জায়গায় ভালো সফলতা আপনারা লক্ষ্য করতে পারবেন। এবার চলে আসি রাহু কেতুর গোচরের উপর, যেটা আপনাদের জন্য আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। রাহুদেব আপনাদের দশম স্থানে আসবে এবং কেতুদেব আপনাদের চতুর্থ স্থানে আসছে 18ই মে। কথাতে বলে রাহু জিসকি 10 মে দুনিয়া উসকি বাস মে। দশম স্থানে রাহু কলিযুগে কিন্তু মারাত্মক পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে যদি আপনারা রাহুকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন। রাহুদেব এখানে আপনাদের রাজনীতি হোক, কূটনীতি হোক, যে কোনো প্রকারে কিন্তু কর্মের জায়গায় ভালো গ্রোথ এনে দেবে। যে প্রফেশনে আছেন জাস্ট ডাবল হয়ে যাবে আপনাদের। যে প্যাকেজে আপনারা কাজ করছেন 2025 হয়তো আপনাদের প্যাকেজ ডাবল হয়ে যেতে পারে, বিশেষ করে কাদের যারা কোনো আইটি সেক্টরের সাথে যুক্ত আছেন, এমএনসি রিলেটেড জব করছেন, ফরেনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সম্ভাবনা 2025-এ তৈরি হচ্ছে যারা রাহুর ফিল্ডের সাথে যুক্ত আছেন। রাহুর দৃষ্টি এখান থেকে আপনাদের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ স্থানে পড়বে। চতুর্থ স্থানে কেতু থাকার জন্য চতুর্থের রাহুর দৃষ্টি অতটা প্রভাব দেখাতে পারবে না, কিন্তু দ্বিতীয় ও ষষ্ঠের ক্ষেত্রে রাহুর দৃষ্টি কিন্তু যথেষ্ট প্রভাবশালী। দ্বিতীয় স্থানে রাহুর দৃষ্টি পড়ার জন্য পরিবারের লোকজনদের সাথে একটু বুঝে শুনে আপনাদেরকে ডিল করতে হবে। পরিবারের ব্যক্তিদের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং একটা হতে পারে, সে জায়গায় একটু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। তবে লাভের ইন্ডিকেশনও কিন্তু এখানে তৈরি হচ্ছে। কর্ম থেকে লাভের সম্ভাবনা রাহুদেব এখানে আপনাদের তৈরি করছে। বড় লাভ, হঠাৎ করে কিছু ধনপ্রাপ্তির যোগ কিন্তু এখানে রাহুদেব তৈরি করছে। কিছু ইনসেন্টিভ, এক্সট্রা ইনকাম 2025-এ আপনাদের হবে, যেখান থেকে আপনারা লাভবান হবেন। রাহুর দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়ার জন্য এখানে শত্রু বা বিরোধীদের ওপর থেকে আপনারা কিন্তু বিজয় লাভ করবেন। রাহুর দৃষ্টি আপনাদের যে শত্রু আছে তাদের বিনাশ করবে, জবের জায়গায় গ্রোথ দেবে, প্রতিযোগিতামূলক বিষয়ে আপনারা অন্যদের থেকে এগিয়ে থাকবেন, আপনাদের স্কিল এখানে অনেক বেশি রাহুদেব বাড়িয়ে দেবে। চিন্তা শক্তির মধ্যে অনেক বেশি তীব্র আপনারা চিন্তা করতে পারবেন এবং অন্যদের থেকে এগিয়ে থাকবেন। জবের জায়গাও কিন্তু ভালো গ্রোথ আপনারা লক্ষ্য করবেন। ফোর্থ হাউসে আপনাদের কেতুদেব আপনাদের বাড়ি থেকে দূরে নিয়ে যেতে পারে। বাড়ি চেঞ্জের জন্য যারা চেষ্টা করছেন তারা 2025-এ সফলতা পাবেন। বাড়ি দেখুন, ম্যালিফিক প্ল্যানেট যখনই ফোর্থ হাউসে আসে তখন কোনোভাবে বাড়ি চেঞ্জ, শিফটিং, কোনো না কোনো পরিবর্তন বাড়ি, ফ্যামিলি এইসবের ক্ষেত্রে বা গাড়ির প্রতি দেখায়। তো এরকম একটা সম্ভাবনা এখানে কেতুদেব আপনাদের জন্য তৈরি করছে। কেতুর এনার্জিকে এখানে আপনাদের ব্যালেন্স করার প্রয়োজন রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে।
কেতুর এনার্জিকে ঠিকঠাক ব্যালেন্স না করতে পারলে পরিবারের মানুষজনদের সাথেও একটু দূরত্ব এখানে তৈরি হতে পারে, ডিট্যাচমেন্ট হতে পারে। তবে যারা বাইরে যেতে চাইছেন পরিবার থেকে কাজকর্ম রিলেটেড, তাদের জন্য ভালো এটা বলা হবে। যারা স্পিরিচুয়াল গুরু আছেন, ইয়োগা, মেডিটেশন ইত্যাদি বাড়ি থেকে করান, তাদের জন্য কেতুর এই গোচর পজিটিভিটি নিয়ে আসবে। কেতুর এনার্জিকে যারা ইউজ করছেন না, তাদের জন্য 2025-এ মনের মধ্যে কোনো ভয় তৈরি হতে পারে। এমন কোনো ভয় যেটা নতুন করে হয়তো আপনাদের জীবনে এলো, এরকম কিছু পজিশন কিন্তু 2025-এ আপনারা লক্ষ্য করবেন। এবার আমরা শর্টে একটু মঙ্গলকে দেখে নেব, কারণ বছরের প্রথমেই মঙ্গলের পরিবর্তন আপনারা দেখবেন। 21শে জানুয়ারি মঙ্গলদেব মিথুন রাশিতে চলে আসবে, মানে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে বক্রী অবস্থায় নিজের আগের রাশিতে মঙ্গলদেব চলে আসছেন। এক্ষেত্রে কিছু পেন্ডিং কাজকর্ম যেগুলো আপনারা সম্পূর্ণ করে উঠতে পারেননি 2024-এ, সেটাকে মঙ্গলদেব এখানে ইন্ডিকেশন করছে। মঙ্গল হচ্ছে আপনাদের দ্বাদশপতি, চতুর্থপতি। তো পরিবারের রিলেটেড কোনো নির্ণয়, কোনো ডিসিশান বা কিছু কাজ যেগুলো সম্পূর্ণ করতে পারেননি 2024-এ, সেটা 2025-এ সম্পূর্ণ করতে হবে। হয়তো কোনো কনস্ট্রাকশান আপনাদের আটকে ছিল, কোনো জমি প্রপার্টি রিলেটেড কিছু কাজকর্ম ছিল যেগুলো আটকে ছিল, সেগুলোকে 2025-এ আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে। এখানে মঙ্গল এটাই আপনাদের ইন্ডিকেশান দিচ্ছে। বা কোনো ইনভেস্টমেন্ট করার ছিল, কিছু জায়গায় কিছু খরচ করতে হতো, আপনাদের পেমেন্ট করার ছিল, এরম বিষয়গুলোও কিন্তু মঙ্গলদেব এখানে আপনাদের ইন্ডিকেট করছে। 30শে মার্চ এবছরে একটা বড় ঘটনা হতে চলেছে, সেটা হচ্ছে মীন রাশির মধ্যে 29শে মার্চ একসাথে 6টি গ্রহ থাকবে। যখনই এরকম একসাথে 5টা-6টা গ্রহ একটা রাশির মধ্যে চলে আসে, তখন সমাজের ক্ষেত্রে কিন্তু বড় বড় ঘটনাকে ইন্ডিকেট করে। কোনো বড় যুদ্ধ লেগে যাওয়া বা এমন কোনো ঘটনা যেটা সমাজ চিরদিনের জন্য মনে রাখবে, এরকম কোনো ঘটনাকে ইন্ডিকেট করে। তো এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা 2025-এর 29শে মার্চের পরে তৈরি হচ্ছে। আপনাদের ক্ষেত্রে 6টি গ্রহ আপনাদের একাদশ স্থান দিয়ে গোচর করছে। তো বড় কোনো বিষয়ে লাভ, বড় কোনো ঘটনা, কোনো মনের ইচ্ছা পূরণ, এই সময়টা হওয়ার কিন্তু একটা ইন্ডিকেশান তৈরি হচ্ছে। এটা আপনাদের জন্য পজিটিভ। তো বন্ধুরা, এই ছিল বৃষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025-এর ইয়ারলি রাশিফল। এখানে আমরা শুধুই পজিটিভ নিয়ে আলোচনা করেছি। যদি পসিবল হয় আগামী দিনে পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব শর্টে। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।